ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়ে নিজের বড় ছেলে আয়ুষ্মানকে ত্যায্য পুত্র করে, তখন আয়ুষ্মানের ভাই ঈশান তারা ভীষণ মিস করতে থাকে আয়ুষ্মান আর জাদুকরকে। ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঈশান অনুশ্রীকে গোটা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, তখন তাদের কোনো সাড়া শব্দ পায় না। আর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, এ কি, ওদের সাড়া শব্দ নেই কেন, ওরা কোথায়? অন্যদিকে দেখা যায় ঈশান আর অনুশ্রী ইন্দ্রাণী গাঙ্গুলির নজর এড়িয়ে পৌঁছে গেছে এক গোপন আস্তানায়। ওদের দুজনকে দেখে তো চমকে ওঠে কুসুম আর আয়ুষ্মান, আর হাসি ফোটে কুসুম আর আয়ুষ্মানের ঠোঁটে। গল্প জুড়ে দেয় তারা অনেক জমানো গল্প। অন্যদিকে নিজের ঘরেতে বসে অন্ধকারে ষড়যন্ত্রের জাল বুনছে গাঙ্গুলি পরিবারের চরম শত্রু শ্যাম। কারণ যে আয়ুষ্মান গাঙ্গুলির আভিজাত্য আর ঔদ্ধত্য ছিল একেবারে কানায় কানায় পরিপূর্ণ, সেই আয়ুষ্মান গাঙ্গুলিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ত্যায্যপুত্র করার পর সমস্ত কিছু হারিয়ে ফেলেছে সে। আয়ুষ্মান আবারও সবটা শুরু করছে একেবারে গোড়া থেকে। আয়ুষ্মান এখন ডেলিভারি বয়ের কাজ করছে, আর এটা জানতে পেরে তো হাসতে শুরু করে শ্যাম, আর বলতে থাকে, এবার আমি বদলা নেব। শুরু হতে চলেছে এক নির্মম খেলা। তৈরি থেকো গোটা গাঙ্গুলি পরিবার। শ্যামের আসল রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার কোনো ধারণা নেই ইন্দ্রাণী গাঙ্গুলির। ইন্দ্রাণীর এই ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে শ্যাম কি এবার কেড়ে নেবে আয়ুষ্মানের শেষ সম্বলটুকু? কি মনে করছেন দর্শক, ইন্দ্রাণী গাঙ্গুলি কি এবার আয়ুষ্মানের প্রাণহানির কারণ হতে চলেছে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।